नमस्कार बंधुरा आशा करी तुम्हारा सकले खूब भालो आछो एवं स्वस्थ एवं मस्त आछो। बंधुरा तुम्हारा अनेक दिन धरेई अपेक्षा करछिले जे रेलवे ग्रुप डी जे शर्ट नोटिफिकेशन बेर हयेछिलो सेई रेलवे ग्रुप डी फर्म फिल आप कबे थेके शुरू हच्छे एवं किभाबे এই অনলাইন ফর্ম ফিল আপ করা হবে। কারণ রেলওয়ে এনটিপিসি যে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, যে ফর্ম ফিল আপ হয়েছে সেখানে প্রায় 1 লাখেরও বেশি ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছে। তাই বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ফর্ম ফিল আপ করার আগে একদম ভেবে চিন্তে সমস্ত কিছু মাথা ঠান্ডা করে একদম ফর্ম ফিল আপ করবে, যাতে তোমার ফর্ম ফিল আপ না ভুল না হয় এবং তোমার যে রেলওয়ে গ্রুপ ডি চাকরির যে স্বপ্ন সেটা যেন ভেঙে চুরমার না হয়ে যায়। বন্ধুরা আজকের এই ভিডিও সেশনে দেখব যে কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ করব, কি প্রসিজার আছে অনলাইন ফর্ম ফিল আপ করতে। যারা নতুন ফর্ম ফিল আপ করছো তাদের তো অবশ্যই জেনে নেওয়া দরকার যে কি ডকুমেন্টস লাগবে, জোন সিলেক্ট কিভাবে করবে, পোস্ট প্রিফারেন্স কিভাবে দেবে এবং কি পোস্টগুলো কি তোমরা প্রিফারেন্সে দেবে না বা দিলেও লাস্টে রাখবে, সমস্ত কিছু জানকারি এই ভিডিওতে A to Z দিতে থাকবো। তাই ভিডিওর প্রত্যেক পার্ট তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যদি স্কিপ করে ভিডিও দেখো তাহলে অনেক কিছু মিস করে যাবে, এমনকি তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। বন্ধুরা আমি রুদ্র আর তোমরা দেখছো গভর্নমেন্ট জব আপডেট এবং গভর্নমেন্ট জব প্রিপারেশন চ্যানেল এক্সাম মিস্ত্রি। আজকের এই ভিডিও সেশনে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা এক্সাম মিস্ত্রি এমন একটা চ্যানেল যেখানে 100% জেনুইন জব আপডেট তো দিয়ে থাকে, তার সঙ্গে জব কিভাবে ক্র্যাক করবে তার সমস্ত স্ট্র্যাটেজি আমি বলে থাকি এবং জবের একদম গ্রাউন্ড লেভেলের যে ফিল্ডের যে ঘটনা সেগুলি আমি একদম তোমাদের কাছে তুলে ধরি, সমস্ত ইম্পর্টেন্ট এবং সিক্রেট এবং তার সঙ্গে আমার এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করি। কারণ একজন খেলোয়াড়ই তো জানে সেই পিচের ইতিকতা, আর 5 জনের মতো তুমি এখানে হাওয়াবাজি পাবে না। এখানে একদম 100% জেনুইন ডিটেলস ডাটা তোমাদেরকে প্রোভাইড করা হয়। তাই বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যখনই কোনো নতুন জব আপডেট দিই সবার আগে সেই নোটিফিকেশন তুমি পাও। তার সঙ্গে লাইক অবশ্যই করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিও থেকেও তারা কিছু উপকার পায়। এবং ভিডিও লাস্টে তোমাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা প্যারা সা কমেন্ট অবশ্যই করে যাবে। বন্ধুরা চলো শুরু করি। বন্ধুরা আজকের এই ভিডিওতে জানবো যে অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে কি ডকুমেন্টস খুবই ইম্পর্টেন্ট, যেগুলি না হলে তোমার ফর্ম বা সেই প্রসেসে তুমি যদি না করো তাহলে তোমার ফর্ম ফিল আপ রিজেক্ট হয়ে যাবে। কারণ হচ্ছে যে এনটিপিসি যে ফর্ম ফিল আপ হয়েছিল সেখানে দেখা গেছে প্রায় 1 লাখেরও বেশি ফর্ম রিজেক্ট হয়ে গেছে। তাই বন্ধুরা তোমাদের যে স্বপ্ন যে রেলওয়ে গ্রুপ ডি চাকরি নেবে বা রেলওয়েতে মতো একটা সংস্থায় তোমরা চাকরি করবে, তাহলে ফর্ম ফিল আপ যদি ঠিক মতো না করো, সেখানে যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে, যা সম্ভাবনা হচ্ছে ফর্ম রিজেক্ট, তাহলে তোমাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। তাই বন্ধুরা খুব সাবধানীর সঙ্গে এবং সমস্ত কিছু জানকারি নিয়েই তবে ফর্ম ফিল আপ করবে। কাল ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমাদের হাতে এখন 1 মাস সময় আছে, জলদিবাজি না করে একদম ঠান্ডা মাথায় ফর্ম ফিল আপ করবে। এসো ফর্ম ফিল আপ করতে গেলে কি ডকুমেন্টস দরকার এবং কি আমাদের মাথায় রেখে ফর্ম ফিল আপ করতে হবে এই ভিডিও তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এক পার্ট খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ হচ্ছে যে এই ভিডিও অনলাইন অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কি জানতে হবে, যেখানে পোস্ট সিলেক্ট কিভাবে করবে, কি ডকুমেন্টস তোমাদের লাগবে, যে ডকুমেন্টসগুলি তোমাদের হাতে রেখে ফর্ম ফিল আপ করতে বসতে হবে এবং জোন সিলেক্ট কিভাবে করবে এবং পোস্ট প্রিফারেন্স কিভাবে দেবে। আমার আগের ভিডিওতে জোন সিলেক্ট এবং পোস্ট প্রিফারেন্স সম্বন্ধে সমস্ত কিছু বলা আছে, ডিটেলস ডিসকাস করা আছে, জোন ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কিছু ভ্যাকেন্সি তোমাদের বলা আছে এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার যে কাট অফ এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, সেই হিসাবে কিভাবে জোন সিলেক্ট করবে, কি পোস্টের কি কাজ, সেগুলোর উপর ডিপেন্ড করে তুমি পোস্ট প্রিফারেন্স দেবে এবং তার সঙ্গে কোন পোস্টকে তুমি দেবে না বা দিলে সব থেকে নিচে রাখবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। এসো একে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করি। দেখো অনলাইন ফর্ম ফিল আপ যেটা করব সেটা হচ্ছে 2025 এবং
CEN 8/2024 নোটিফিকেশন। কোথায় কি পোস্ট আছে, কতগুলি পোস্ট আছে সেগুলি জানবো। বন্ধুরা, যারা নতুন ফর্ম ফিল আপ করবে, যারা নিউ কামার বা ওল্ড, যারা আগে ফর্ম ফিল আপ করেছিল, তাদের সবাইকে জন্য বলছি যে খুব ভালো করে দেখো, এক এক স্টেপ দেখবে এবং সেই স্টেপে ওয়াইজ তোমরা ফর্ম ফিল আপ করবে। এখানে আমি অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের করে দেখিয়ে দেবো যে কীভাবে ফর্ম ফিল আপ করবে, সেইভাবে হিসাবে এক এক জিনিস পয়েন্ট নোট করে তোমরা ফর্ম ফিল আপ করবে। যেখানে কি কি ডকুমেন্টস লাগবে সে আমি দেখে নেবো, যে নোটিফিকেশনে গিয়ে দেখবো যে কি কি ডকুমেন্টস কথা বলা হয়েছে, কি কি ডকুমেন্টস না হলে তোমাদের এই ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তার সঙ্গে পোস্ট সিলেক্ট কিভাবে করবে, তুমি যে পোস্ট চয়েস করেছো সেই পোস্টটা এবং সেই জন্যে সেই পোস্টে এগেইনস্টে কতগুলি ভ্যাকেন্সি আছে সেগুলি জেনেই তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। এবং আরেকটা কথা হচ্ছে লাস্ট ডেট কত আছে, কত তারিখ পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। বন্ধুরা, তোমরা 22/2/2025 পর্যন্ত এই লাস্ট ডেট আছে, তোমরা এই লাস্ট ডেট পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে বলা হয়েছে যে 25/2 থেকে 6/3 পর্যন্ত 2025 অর্থাৎ মার্চ পর্যন্ত তোমরা কারেকশন করতে পারবে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে আগেই বলেছি ভিডিওতে যে কিছু জিনিস যেটা কারেকশন করা যাবে, সমস্ত কিছু কারেকশন করা যাবে না। যেমন সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস তোমার হচ্ছে নেম চেঞ্জ করা যাবে না, মোবাইল নম্বর চেঞ্জ করা যাবে না এবং তোমাদের ইমেল আইডি চেঞ্জ করা যাবে না। কারণ তোমরা যারা নতুন তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, যেটা মোবাইল নম্বরটি পার্মানেন্ট এবং ইমেল আইডিটি পার্মানেন্ট থাকবে। এবং কারণ হচ্ছে সেই ইমেল আইডি এবং মোবাইলে তোমাদের সমস্ত কিছু মেসেজ আসতে থাকবে। এবং বন্ধুরা, এই ভ্যাকেন্সি কি 32,000 থেকে 60,000 হতে চলেছে। যেখানে আগে বলা হয়েছিল যে এখানে 1 লাখের বেশি ভ্যাকেন্সি গ্রুপ ডিতে রয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রায় শুধুমাত্র 32,438 পদেরই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, কিন্তু 1 লাখ ভ্যাকেন্সি বের হলো না কেন? এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 17, 12 এবং 18, 12, 24 যে নোটিফিকেশন বের হয়েছিল সেখানে কিছু পোস্টকে প্রাইভেট করে দেওয়া হয়েছে, যেখানে সেই পোস্টগুলিকে এখানে সিলেকশন প্রসেস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে RPF কনস্টেবল বা SI, ALP লোকো পাইলট এবং যে টেকনিশিয়ান পদের জন্য যে ভ্যাকেন্সি বের করা হয়েছিল, কিছুদিন পর সেই ভ্যাকেন্সিকে বাড়িয়ে নতুন করে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। তাও এখানে আশা করা যাচ্ছে যে তোমাদের ভ্যাকেন্সি প্রায় 60,000 মতো হতে চলেছে। তাই বন্ধুরা, 60,000 যদি হয়ে যায় তাহলে খুবই ভালো কথা, কারণ গ্রুপ ডিতে সব থেকে বেশি ফর্ম ফিল আপ হয়ে থাকে, প্রায় 1 কোটির মতো ফর্ম ফিল আপ হয়ে থাকবে। যে 14টি পোস্টের এগেনস্টে তোমাদের ভ্যাকেন্সি বের করা হয়েছে, সেই 14টি পোস্টের মধ্যে একটা পোস্ট আছে ট্র্যাক মেনটেন্যান্স গ্রেড 4। বন্ধুরা, আমার ভিউজারদের বলছি যে তোমরা এই পদের জন্য যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়। এবং তুমি পেছনের যত তুমি রেলওয়ে গ্রুপ ডির নোটিফিকেশন দেখো না কেন, সমস্ত ক্ষেত্রেই ট্র্যাক মেনটেন্যান্স গ্রুপ 4 এর ভ্যাকেন্সি সব থেকে বেশি থাকে। আমি বলছি যে আমার মতে এই ভুলটা তোমরা করবে না, কারণ যখন সবারই মাথায় একটা টেন্ডেন্সি থাকে যে যেখানে পোস্ট বেশি সেখানে চাকরি পাওয়া আসানি বেশি, কিন্তু এমন একটা পোস্ট সেখানে চাকরি করা খুবই মুশকিল, সেখানে কাজ করা খুবই মুশকিল। কারণ তোমরা এই গ্রুপ ডি ট্র্যাক মেনটেন্যান্স যে জবটা প্রোফাইলটা তোমরা হিস্ট্রি তোমরা যদি দেখতে পাও তোমরা নিজেরাই বুঝে যাবে। এবং তোমরা দেখতে থাকবে যে অধিকাংশ লোক যে পোস্টে এই পোস্টে যারা চাকরি করেছে তারা হয়তো রিজাইন দিয়ে দিয়েছে কিংবা অন্য পোস্টে চলে গেছে। তাই বন্ধুরা, আমার ভিডিওতে বলছি তোমরা এই পোস্টের জন্য আমার মতো ভুল করবে না, কারণ সবারই টেন্ডেন্সি এটাই থাকে যে যেখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে সেখানে সেই পোস্টের জন্য সবার আগে পোস্ট প্রিফারেন্স দেওয়া। কিন্তু এই যে ট্র্যাক মেনটেন্যান্স গ্রুপ 4 যেটা আছে সেখানে একদম পোস্ট প্রিফারেন্স সবার নিচে রাখবে। এবং একটা কথা বলি, তোমাদের যেখানে সিলেকশন প্রসেসটা যদি SSC মতো হয়ে থাকে, তাহলে তোমরা যে পোস্ট তোমরা প্রিফারেন্স ফার্স্ট চয়েস দেবে সেই পোস্টে তুমি যতই তোমার রেজাল্ট ভালো থাকুক না কেন, যতই তুমি মেরিট লিস্ট কাট আপ হাই রাখো না কেন, তোমার সেই পোস্টই তোমাকে দেওয়া হবে। কিন্তু গত NTPC-তে কি করা হয়েছিল, সমস্ত পোস্ট মেরিট ওয়াইজ তোমাদের পোস্টে তোমাদেরকে ডাকা হয়েছে। এখন দেখবো
বন্ধুরা, যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস কী কী আছে, যেখানে আমি সরাসরি চলে যাব নোটিফিকেশনে এবং সমস্ত কিছু আমার ওয়েবসাইট এক্সাম মিস্ত্রিতে দেওয়া আছে, সেখানে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে এবং ডিটেলস সমস্ত কিছু গ্রুপ ডি নোটিফিকেশনের ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে, সেখানে তুমি অবশ্যই ভিজিট করবে। দেখো, নোটিফিকেশান হচ্ছে সিএন নাম্বার 08/2004। এই যে ফটোগুলো এখানে দেওয়া আছে, তোমরা এখানে দেখে বুঝতে পারছো যে গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডির জন্য কি কি পোস্ট, যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টে কি কাজ, এখানে মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দেওয়া হয়েছে। চলো বন্ধুরা, এবার দেখে নেবো যে নোটিফিকেশানটা বের হয়েছিল 28/12/2024, সেটা 22/1/2025 পাবলিশ হয়েছে এবং এখানে 23 জানুয়ারি 2025 থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট আছে 22 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এবং তোমরা যদি কিছু কারেকশন করতে চাও তাহলে 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত তোমরা কারেকশন করতে পারবে, সেটা আগেই তোমাদেরকে বলে দিয়েছি। আর এটা হচ্ছে এই যেটা ভেরিয়াস পোস্ট বেরিয়েছে, এটা হচ্ছে লেভেল 1, যেটা হচ্ছে 7 সিপিসি পে ম্যাট্রিক্সে, অর্থাৎ তোমাদের যে 7 সিপিসিতে অনুযায়ী তোমরা এটা পে লেভেল 1-এর একটা পোস্ট, যেখানে তোমাদের বেসিক পে হবে 18,000 থেকে শুরু, অর্থাৎ সেই পে লেভেল অনুযায়ী এই ভ্যাকেন্সি বের করা হয়েছে। এবং যদি পে কমিশন হয় তাহলে এর যে পে লেভেল, যে 1 যে পে লেভেল, তার পেমেন্ট বেড়ে যাবে, কিন্তু কত পেমেন্ট বেরিয়ে দাঁড়াবে সেটা অনেক ভিডিওতে অনেকেই খুব বাড়িয়ে চড়িয়ে বলা হয়েছে, যে যারা পে লেভেল 1 আছো তারা যারা 18,000 থেকে সোজা 50,000 তোমাদের শুরু হবে। কিন্তু যারা গভর্নমেন্ট সার্ভিস করছে তারা নিজেরাই জানে না বন্ধুরা, তারা নিজেরাই জানে না যে তাদের পেমেন্ট কত থেকে শুরু হবে। ওই হাওয়াবাজি শুনে কিছু লাভ নেই। সবার আগে তোমাদেরকে একটাই সিদ্ধান্ত রাখতে হবে যে কিভাবে তুমি চাকরিটা প্রথমে হাতের মুঠোয় করবে, অনুসারে যে তোমাদের এজ হতে হবে 18 থেকে 36 এবং সেটা কাউন্ট হবে 1/1/2025 এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে 32,438। যেখানে কোভিডের জন্য এখানে বলা হয়েছে যে কোভিডের জন্য তোমাদেরকে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। যে বন্ধুরা, আমরা এখানে দেখবো যে ইম্পর্টেন্স ইনস্ট্রাকশন, রেজিস্ট্রেশন এবং সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন। এই অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে যে কি ডকুমেন্টস যেগুলো খুবই দরকার, সেগুলো আমি আগে বলেছি, সেগুলো আমরা জাস্ট এখান থেকে জেনে নেবো যে ডকুমেন্ট লাগবে। বন্ধুরা, এই যে পেজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করার পেজ। এখানে দেখো, এই যে রিক্রুটমেন্টে তুমি এখানে পেয়ে যাবে এবং আমাদের যেটা নোটিফিকেশনের দরকার সেটা হচ্ছে এই রিক্রুটমেন্টটা আছে। এখানে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট পে লেভেল 1 7th সিপিসি পে ম্যাট্রিক্স, এখানে ক্লিক যদি করা হয় তাহলে তুমি নোটিফিকেশনটিকে সম্পূর্ণ ডাউনলোড করতে পারবে এবং সেখানে সম্পূর্ণ নোটিফিকেশন তুমি দেখতে পারবে। এবং যেখানে হচ্ছে যে আমাদের অনলাইন অ্যাপ্লাই করতে গেলে যেখানে প্রথমে যেতে হবে, এই যে অ্যাপ্লাই বক্স বলে আছে, এই যে অ্যাপ্লাই বক্স আছে, এই অ্যাপ্লাই বক্সে গিয়ে তোমাকে ক্লিক করতে হবে। অর্থাৎ অ্যাপ্লাই বক্স ক্লিক করলে কি হচ্ছে সেটা দেখো। এখানে আমি অ্যাপ্লাই বক্সে ক্লিক করেছি এবং এখানে আছে যে ক্রিয়েট অ্যান্ড নিউ অ্যাকাউন্ট আর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ তোমাদের যাদের নতুন, তোমরা নিউ কামার প্রথম ফর্ম ফিল আপ করবে তাদের ক্রিয়েট অ্যান্ড নিউ অ্যাকাউন্ট করতে হবে, আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের জন্য এই নিচের অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে যেতে হবে। আমি যাচ্ছি যে নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে কি করতে হবে, একটা পপ আপ এসেছে, সেই পপ আপে ক্লিক ওকে করতে হবে। এখানে ওকে করতে হচ্ছে পার্সোনাল যে ইনফরমেশন, দেখো এখানে পার্সোনাল ইনফরমেশনে ফুল নেম, ডেট অফ বার্থ, তারপর এখানে নেম এবং ডেট অফ বার্থ, এগুলো সব সিলেক্ট করতে হবে। সিলেক্ট জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম এবং ইমেল আইডি। দেখো এখানে ইমেল আইডি আর এখানে মোবাইল নাম্বার, যেখানে তোমাদের ইমেল আইডি যেটা হচ্ছে ভ্যালিড ইমেল আইডি সেটা দেবে, কারণ এখানে এটা তোমার কাছে ওটিপি তোমাদের কাছে আসবে। এবং যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারেও তোমাদের এখানে ওটিপি তোমাদেরকে বসাতে হবে, সেই ওটিপি জেনারেট হবে এবং ওটিপি জেনারেট হলে তারপর তুমি এখানে ফিল আপ করবে এবং ভেরিফাই হয়ে গেলে আগে তুমি প্রসেস যেতে পারবে। এবং দেখো আধার ভেরিফিকেশন, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে তোমার মোবাইল নাম্বারের যদি লিঙ্ক থাকে তবেই তুমি এখানে আধার ভেরিফিকেশনে গিয়ে করতে পারবে। তাহলে এখানে এই করে দেওয়ার যখনই তুমি আধার ভেরিফিকেশন করবে, তোমার মোবাইলে যে লিঙ্ক আছে সেই আধার মোবাইলের সময় এখানে আসবে এবং
সেখানে তুমি এই যে ওটিপি এখানে ফিল আপ করে তুমি ভেরিফাই, এই যে অপশান রয়েছে ভেরিফাই অপশানে গিয়ে ওকে করবে এবং এখানে যে চেক বক্স আছে সেই চেক বক্সে চেক দেবে এবং এখানে তুমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে এবং কনফার্ম পাসওয়ার্ড করে এবং আই এম নট রোবেন তুমি দিয়ে এখানে তোমাকে এখানে নিউ অ্যাকাউন্টের নিউ ক্রিয়েট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে তবে তোমার একটা যে অ্যাকাউন্ট নম্বর এবং পাসওয়ার্ড তৈরি হবে সেটা তোমাকে লিখে রাখতে হবে ভালো করে, সেখানে ভালো করে মনে করে লিখে রাখতে হবে এবং তুমি ডায়েরিতে বা তুমি এটা কোনো নির্দিষ্ট জায়গায় সেটা তুমি অবশ্যই লিখে রাখবে। এবং যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের কি করতে হবে, অলরেডি যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে কি করতে হবে, যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে এখানে দেখতে পাচ্ছ যে যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে সেই এই অপশানটাতে গিয়ে তোমাদেরকে ক্লিক করতে হবে। দেখো ক্লিক করি, অলরেডি অপশানে কি হচ্ছে এখানে ক্লিক করেছে, এখানে যে ক্লিক করা হয়েছে এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি এবং পাসওয়ার্ড তোমার যেটা আছে সেটা দিতে হবে এবং তার সঙ্গে এখানে কি বলা হয়েছে যে এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যে কোনো একটা তোমাদেরকে দিতে হবে এবং পাসওয়ার্ড তোমাদের যেটা অ্যাকাউন্টে ক্রিয়েট করেছো সেটা তোমাদেরকে দিয়ে এখানে আই এম নটে রোবটে ক্লিক করে এখানে লগ ইন করতে হবে। যদি তোমাদের আগে অ্যাকাউন্ট থাকে অথবা তার পাসওয়ার্ড যদি ভুলে যাও তাহলে তোমাকে এখানে একটা অপশান রয়েছে ফরগেট পাসওয়ার্ডে গিয়ে তোমাদেরকে সেখানে তুমি নতুন করে পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করতে পারবে। আমি তোমাদেরকে ডিটেলস এই যে ফর্ম ফিল আপ তার ডিটেলস তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো যে কিভাবে তোমরা এখানে ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ করবে। ফর্ম ফিল আপের জন্য কি কি ডকুমেন্টস দরকার, সেই ডকুমেন্টগুলি কি কি দরকার, সেই ডকুমেন্টগুলি আমরা যেগুলি অবশ্যই দরকার সেই ডকুমেন্টগুলি কি কি সেগুলি এসব জেনে নিই। এই যে এক্সাম মিস্ত্রির ওয়েবসাইট সেখানে এসে গেছে, সেখানে আমি দেখে নেবো যে কি কি প্রসেস আছে। এখানে দেখো প্রসেস আছে যে তুমি কম্পিউটার বেস, যেখানে প্রসেস আছে যে কম্পিউটার বেসড যে CBT 1 হবে, তারপরে ফিজিক্যাল টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং কি কি পোস্ট আছে সেই পোস্টে কত ভ্যাকেন্সি আছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো এখানে হচ্ছে পয়েন্টসম্যান যেটা ট্রাফিক ডিপার্টমেন্ট, এখানে 5058টি ভ্যাকেন্সি আছে। হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড A2 লাগবে, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন যেখানে ইঞ্জিনিয়ার সেটা হচ্ছে 799টি ভ্যাকেন্সি আছে এবং সেখানে হচ্ছে B1 মেডিকেল লাগবে। অ্যাসিস্ট্যান্ট ব্রিজ ইঞ্জিনিয়ার 301টি ভ্যাকেন্সি আছে এবং B1 মেডিকেল লাগবে। এখানে তোমাদের এখানে ট্র্যাক মেনটেন্যান্স গ্রেড 4 এই যে কথাটি আমি আগে বলেছিলাম যে এই পোস্ট প্রিফারেন্সে সবার নিচে রাখবে, কারণ সবার বেশি ভ্যাকেন্সি থাকে, 13,187টি ভ্যাকেন্সি আছে, B1 মেডিকেল লাগবে এবং তোমাদেরকে বলেছিলাম এই মেন যে পোস্ট আছে সবার নিচে তুমি পোস্ট প্রিফারেন্সে দেবে, কারণ তোমাদের আগেই ডিটেলস সম্বন্ধে বলেছিলাম। এবং এখন তুমি দেখে নেবে যে আমার ওয়েবসাইটে গিয়ে তুমি দেখে নেবে যে এখানে কি কি কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি এখানে ডিটেলস আলাদা করে দেওয়া হয়েছে। তুমি অন্য কোথাও এখানে এরকম তুমি নোটিফিকেশনে গিয়ে তুমি কিন্তু পাবে না যে কোন পদের জন্য কত ভ্যাকেন্সি আছে, তুমি শুধু সেখানে জোন ওয়াইজ তুমি শুধু দেখতে পারবে যে কত ভ্যাকেন্সি কোন জোনে কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি আছে, সেটা তুমি গিয়ে যেখানে তুমি ফর্ম ফিল আপ করবে এবং যে জোন কীভাবে সিলেক্ট করবে সেটা আমার আলাদা ভিডিও আছে, সেই ভিডিও দিয়ে তোমরা গিয়ে তোমরা অবশ্যই দেখে নেবে যে কিভাবে তুমি জোন সিলেক্ট। সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতার কোন এই যে 14টি ভ্যাকেন্সি রয়েছে তার ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ভ্যাকেন্সি এখানে দিয়ে দেওয়া হয়েছে, তুমি সেখান থেকে সিলেক্ট করবে যে কোন জোনে তুমি ফর্ম ফিল আপ করছো, সেখানে সেইভাবে তুমি পোস্ট প্রিফারেন্স দেবে। এখন দেখে নেবো যে জোন ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে। তোমাদের আগেই বলেছি, আমার আগের একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওতে তোমরা দেখে নেবে যে এখানে দেখো মুম্বাই, জয়পুর, হুগলি, জবলপুর, ভুবনেশ্বর, বিলাসপুর, দিল্লি, চেন্নাই, গোরখপুর যেসব জায়গাগুলি রয়েছে সেগুলি কত কত ভ্যাকেন্সি এখানে এবং ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে এবং টোটাল ভ্যাকেন্সি কত সব ডিটেলস দেওয়া আছে, তুমি এখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারবে। ছাড় দেওয়া হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড, মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য এখানে পুরো বলে দেওয়া হয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড কিভাবে মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে সেটা আমি একটু বলে দিই। যেখানে নিয়ার ভিজন এবং ডিস্টেন্স যেখানে 6x6, 6x9, 6x9 উইদাউট গ্লাসের দরকার হবে, যেখানে তোমাদের কালার ভিজন, বাইনোকুলার, নাইট ভিজন এসবগুলি তোমাদেরকে টেস্ট চেক করা হবে এবং বিভিন্ন কিভাবে আছে সেগুলি তোমাদেরকে নতুন একটা ভিডিও দিয়ে দেওয়া হবে, সেখানে তুমি দেখে নিতে পারবে কি কি সিলেকশন করছে। প্রথমে CBT 1 হবে, অর্থাৎ তোমরা জানো যে কোশ্চেন ম্যাথ, রিজনিং এবং যে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল সায়েন্স এর বিষয়ে তোমার 100টি কোশ্চেন থাকবে, 100 মার্কের কোশ্চেন থাকবে। এবং সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদেরকে মেল যদি হয়ে থাকো তাহলে 35 কিলো ওয়েট লিফট করে তোমাদের
লিফট করতে হবে এবং তার সঙ্গে 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডে তোমাদের রানিং কমপ্লিট করতে হবে। তুমি যদি ফিমেল হয়ে থাকো তাহলে তোমাদেরকে 22 কিলো ওয়েট নিয়ে তোমাদেরকে 2 মিনিটের মধ্যে 22 কিলো এই যে 20 কিলো ওয়েট নিয়ে তোমাদেরকে 200 মিটার যে একটা ডিস্টেন্স আছে সেটা তোমাদেরকে কভার করতে হবে এবং তার সঙ্গে 1000 মিটার রানিং 5 মিনিট 40 সেকেন্ডে তোমাদের কভার করতে হবে। অর্থাৎ দেখে এটা হচ্ছে খুবই ভাইটাল, এই জায়গাটা যে খুবই ভাইটাল, কারণ হচ্ছে যে তোমরা বেশিরভাগ স্টুডেন্টই তোমাদের CBT 1-এ পাস করে যাবে, কিন্তু এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দেওয়া হয়েছে সেখানে তোমরা যদি প্র্যাকটিস না করো বা অধিকাংশ ছেলেমেয়েরা এখানেই ফেল হয়ে যায়। বিশেষ করে যারা আমরা ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট তারা দেখেছি যে এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টেই মার্ক হয়ে যায়। তাই বন্ধুরা তোমাদেরকে আমার ভিউজারদেরকে বলছি যে তোমরা যারা ভাবছো যে গ্রুপ ডি চাকরি করবে তারা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে জোর দাও অবশ্যই এখন থেকে। সিবিটির জন্য তো টেস্ট জোর দিতেই হবে, তার সঙ্গে এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য জোর দাও। তারপর আছে ডকুমেন্ট ভেরিফিকেশন, বুঝতে পারছো ডকুমেন্ট ভেরিফিকেশন কি লাগবে সেগুলো একটু জেনে নেবো, এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য আলাদা তোমাদের ভিডিও দিয়ে দেওয়া হবে, তুমি সেখানে দেখে নেবে। এখন দেখবো যে কি কি তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলি লাগবে। দেখো যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে যে তুমি প্রথমেই পাসপোর্ট সাইজের যে ফটোগ্রাফ তোমার এখানে প্রায় তুমি রিসেন্ট তোমার তোলা একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তুমি মোটামুটি 20টি করে নেবে। কারণ হচ্ছে তোমাদের বিভিন্ন স্টেপে যেখানে বিভিন্ন স্টেপ অর্থাৎ যে সিলেকশন প্রসেস দেওয়া আছে ফিজিক্যাল টেস্ট, তারপর যেখানে ডকুমেন্ট করতে যাবে সেখানেও লাগবে, এবং সবার আগে তো তোমাদের সিবিটি টেস্ট যেটা আছে সেটাতে তোমাদের লাগবেই, এবং তার সঙ্গে সিগনেচার, তোমাদের সিগনেচারটা বারবার চেঞ্জ করবে না, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার সিগনেচার যেটা তোমরা করে আসছো সেই সিগনেচারে তুমি অবশ্যই করতে থাকবে। এবং তোমাদের আধার কার্ডটা খুবই ভাইটাল। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক যেন হয়ে থাকে, তার সঙ্গে যে মোবাইল নাম্বার একটা পার্মানেন্ট মোবাইল নাম্বার তোমরা যেটা থাকে তোমাদের যে পার্মানেন্ট মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে দেবে, কারণ সেই মোবাইল নাম্বারের অনুসারে সমস্ত কিছু তোমাদের মেসেজ আসতে থাকবে, এবং পার্মানেন্ট ইমেল আইডি। এবং তোমাদের বলা হয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ মার্কশিট সার্টিফিকেট তোমাদেরকে অবশ্যই মার্কশিটে যে তোমাদের দেওয়া আছে সেটা সব থেকে ভাইটাল। কারণ হচ্ছে এখানে যে ডেট অফ বার্থ, মার্কশিটের যে ডেট অফ বার্থ এবং মার্কশিটের ওপরে যে তোমাদের ফাদার নিজের নাম এবং ফাদার মাদারের যে নাম আছে সেই নামগুলি একদম স্পেলিং সহকারে তুমি সেখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় তুমি ফর্ম ফিল আপ করবে, কারণ এখানে যদি ভুল হয়ে থাকে তাহলে তোমার যে ক্যান্ডিডেচার তোমার রিজেক্ট হয়ে যেতে পারে। তার সঙ্গে কাস্ট সার্টিফিকেট কথা বলি, যারা SC ST OBC যারা কাস্ট তোমরা ক্যাটাগরি আছো তারা যখন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করবে সেটা সেন্ট্রাল ফরম্যাটে কাস্ট সার্টিফিকেট হওয়া খুবই দরকার। কারণ সেন্ট্রাল ফরম্যাটে কিভাবে কাস্ট সার্টিফিকেট বানাবে সেটার জন্য আমি নিজের অভিজ্ঞতা এবং নিজের সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। এবং যারা PWD স্টুডেন্ট ক্যান্ডিডেট তারাও তোমাদের যে সার্টিফিকেট আছে সেটা সার্টিফিকেট তোমাদের প্রোভাইড করতে হবে, এবং তোমার যে EWS অর্থাৎ ইনকাম উইকার যারা আছো তাদের এই যে সার্টিফিকেট সেটা তোমাদের আপলোড করতে হবে। তার সঙ্গে যারা ট্রান্সজেন্ডার তাদেরকে একটা একটা সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। এজ প্রুফ যেখানে বলা হয়েছে এই মাধ্যমিকের যে 10th-এর যেটা তোমাদের সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের উপর যে তোমাদের ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ দেবে, অথবা যদি তুমি বার্থ সার্টিফিকেট তোমার থেকে থাকে সেখানে দিতে পারো। এবং নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ NOC যারা চাকরি করছে তারা বেশিরভাগ অন্য চাকরির ক্ষেত্রে অন্য যখনই ভালো পোস্টের চাকরির একটা সুযোগ পায় তারা সেখান থেকে ছেড়ে চলে আসে, তাই তাদের জন্য NOC অবশ্যই দরকার। তাহলে বুঝতে পারছো যে NOC যারা চাকরি করছো তাদের জন্য NOC দরকার। যে এক্সাম প্যাটার্ন কি আছে, এক্সাম দেখো এখানে জেনারেল সায়েন্সে 25টি কোয়েশ্চেন থাকবে 25 নম্বরে, ম্যাথের 25টি কোয়েশ্চেন থাকবে 25 নম্বরে, এবং জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং এর জন্য 30টি কোয়েশ্চেন থাকবে 30 নম্বরের, এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 20টি কোয়েশ্চেন থাকবে 20 নম্বর। টোটাল 100টি কোয়েশ্চেন থাকবে, 100 মার্কসের কোয়েশ্চেন থাকবে, 90 মিনিট সময় দেওয়া হবে, এবং তোমাদের 1-3 মার্কস নেগেটিভ মার্কস আছে।